দোতলা স্কুল, আছে ক্লাসরুম, আছে পড়ুয়াদের বসার মতো পর্যাপ্ত বেঞ্চ, আছে ছাত্রছাত্রী, তবে নেই শুধু স্থায়ী টিচার। খাতায় কলমে স্কুলের ছাত্র সংখ্যা কত জানেন? 367 জন। হলে কি হবে? টিচারের দেখা নেই। স্কুলে অবাধে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল, কেউ আবার বাড়ির ধানও শুকোতে দিয়ে স্কুল চত্বরে চলে যান। কি পরিস্থিতি একবার ভাবুন। সরকারি স্কুলের ভেতরে এইসব চলছে, আর পড়ানোর মতোই টিচার নেই। আর সেই জায়গায় টিচারের দায়িত্ব পালন করছে পড়ুয়ারা, মানে পড়ুয়ারাই পড়ুয়াদের পড়াচ্ছেন। বাংলার সরকারি স্কুলের কি দশা ভাবুন। এই স্কুলটার কথা যেটা বলছি, এই আজব স্কুল কোথায় বলুন তো? এই স্কুলের দর্শন পেতে গেলে পা রাখতে হবে মালদার হরিশ্চন্দ্রপুরে। নামমাত্র স্কুল, রয়েছে স্কুল বিল্ডিং, রয়েছে 4টি ক্লাস, খাতায় কলমে রয়েছে 367 জন ছাত্র। কিন্তু সীমানা প্রাচীরবিহীন স্কুল ভবনে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল। 5 বছর ধরে স্কুলে নেই কোনো স্থায়ী শিক্ষক, মাত্র 2 জন পার্শ্ব শিক্ষকের উপর নির্ভর করে এই স্কুল। তার মধ্যে একজন আবার নিয়মিত আসেন না বলে অভিযোগ। ছাত্রছাত্রীরা নিজেরাই ক্লাস নেন। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা সার্কেলের ভাটল জুনিয়র হাই স্কুলের ঘটনা। স্কুলের এই দুরবস্থার কারণে ধীরে ধীরে স্কুল বিমুখ হয়ে পড়ছে ছাত্ররা। জানা গিয়েছে মোট ছাত্রছাত্রী 367 জন, শিক্ষক রয়েছেন 3 জন। প্রতিদিন মাত্র 20 থেকে 25 জন ছাত্রছাত্রী স্কুলে আসছে। আর সেই সুযোগে মিড ডে মিল নিয়েও চলছে দুর্নীতি। প্রশ্নের মুখে পড়েছে শিক্ষা ব্যবস্থা, সরব হয়েছে স্থানীয় বাসিন্দারা। ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক আশরাফুল হক নিয়মিত স্কুলে এলেও শিক্ষিকা সামিমা পারভিন এবং ক্লার্ক বিকি সাহা নিয়মিত স্কুলে আসেন না, যার কারণে পঠন পাঠন শিখে উঠেছে। ছাত্ররাই ক্লাস নেন, মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যেতে বাধ্য হন ছাত্ররা। তবুও স্কুলের দিকে নজর নেই প্রশাসনের। ক্ষোভ দেখা গিয়েছে ছাত্র থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে। আসুন শোনাই এক পড়ুয়া কি বলছেন, লাভলি দাস। শুনবো। বলছি তুমি ক্লাস কেন নিচ্ছ? মাস্টার আসছে না, আজকে একজন। কজন মাস্টার আছে এখানে? 3 জন। একটা হেডমাস্টার ডেলি আসছে, আর একটা ম্যাম, একটা স্যার আছে, ওরা আসছে একদিন পর একদিন। না, ওই যে একজন মাস্টার আছে ও এসছে? না। তোমার ম্যামকে বলছো না যে ম্যাম আপনি কেন আসছেন না, ক্লাস আমাদের ফাঁকে চলে যাচ্ছে? বলছি তো, বলছে কি আমার একটা ছোট মেয়ে আছে, সেজন্য আসতে পারছে না। লালচুং পড়ুয়া কি বলছে সে, তার কথাও শুনবো। করছো তুমি? এইটে। কোন স্কুলে? ভাটল জুনিয়র হাই স্কুল। কতজন মাস্টার আছে এখানে? 3 জন। বলছি মাস্টাররা কি 3 জনই আসছে একসঙ্গে? না, কিরকম আসছে তারা? একদিন পর একদিন। মানে একজন মাস্টার আজকে আসছে তো আগামীকাল কেউ আসবে না? না, তারপর ওর পরের দিন কে আসছে? মানে কি হেডমাস্টার ডেলি আসে, আর ওই 2 জন যে আছে না, তো একদিন পর একদিন আসে। মানে এইভাবেই তারা স্কুল চালাচ্ছে? হ্যাঁ। তো তোমাদের কি পড়াশোনা হচ্ছে? একজন মাস্টার দিয়ে সব পড়াশোনা সম্ভব? না, তাহলে তোমরা তো কি করছো তাহলে এখন? স্কুল আসার পরে কি বাড়ি চলে যাচ্ছ? না, শুধু আসছে 2-3টা বই লিখছে আর বাড়ি খাবার। মানে শুধু খালি মিড ডে মিল খাওয়াচ্ছে আর 1টা বা 2টা ক্লাস হয়ে তোমরা বাড়ি চলে যাচ্ছ? এরকম পড়াশোনা হচ্ছে না? অভিভাবক রতন মণ্ডলের কি বক্তব্য, তিনি কি বলছেন শুনবো। স্কুলটার অবস্থা খুব খারাপ আছে, গরু ছাগল সব বানছে, ধান ধুরা সব উড়াচ্ছে, মাস্টারগুলো আসছে না, বাচ্চাদের কই পড়াচ্ছে, খালি ডিম করছে, বাচ্চাদের কই কিরকম পড়া হবে? মাস্টার আসলেই তো পড়া হবে। আমাদের পয়সা নাই তো আমি কোথায় পড়াবো? এখানেই পড়াবো। যাদের পয়সা আছে ওরা তো বাইরে পড়াচ্ছে। ভারপ্রাপ্ত শিক্ষক আশরাফুল হক পড়ুয়াদের ক্লাস নেবার বিষয়টা অস্বীকার করেছেন। তিনি বলছেন 2015 সাল থেকেই শিক্ষকের সমস্যা চলছে, আর সেই সময় ভারপ্রাপ্ত শিক্ষিকা 2019 সালে অবসর নেন। তারপর স্কুলে আর শিক্ষক নিয়োগ হয়নি। আমরা 2 জন প্যারা টিচার গোটা স্কুল চালাচ্ছি। 2020 সালে অবশ্য একজন ক্লার্ক নিয়োগ করা হয়েছে। 2024 সালে তার নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। তখন থেকে আমরা 3 জনই স্কুল চালাচ্ছি। পার্শ্ব শিক্ষিকা শামিমা পারভিন নিয়মিত স্কুলে আসেন। তার বাবা মারা গিয়েছেন, তাই 1 সপ্তাহ ধরে তিনি স্কুলে আসতে পারেননি। আর ক্লার্ক তো সত্য কাজে যোগ দিয়েছেন।
এই পরিস্থিতিতে স্কুল সামলানোই মুশকিল হয়ে গিয়েছে। সরকারের কাছে অনেকবার শিক্ষক নিয়োগের আবেদন জানানো হয়েছে, কাজ হয়নি। তবে ছাত্রছাত্রীরা কেউ ক্লাস নেয় না, হয়তো শিক্ষকের অবর্তমানে ক্লাসে শান্তি বজায় রাখতে কেউ কেউ এগিয়ে আসে। কি বলছেন ভারপ্রাপ্ত শিক্ষক আশরাফুল হক, শুনবো। এই সমস্যাটা অনেকদিন থেকে চলছে, আপনার থেকে 2015 সাল থেকে চলছে। 2015 করে একজন পিআইসি ছিলেন আর কি, তাপসী ঘোষ মহাশয়া, তিনি 19 সালে রিটায়ারের পরে তারপরে আর কোনো টিচার নেই। আমরা দুজন প্রায় টিচার আর দুজনে চালাচ্ছিলাম। তারপর 2020 সালে আর একটা ক্লাস নিযুক্ত হয়। 2024 সালে সে আবার কোর্ট হওয়ার পরে 2024 সালে আবার অ্যাপয়েন্টমেন্ট হয়। এই আমরা তিনজনে স্কুলটাকে নিয়ে চালাচ্ছি। অল্টারনেট হিসাবে না, ব্যাপারটা হলো যে এই একজন বাইরের লেডিস টিচার, তো একটু উনিও আসছেন রেগুলারলি। আর এই ক্লাস যেটা সেটা তো সদ্য জাস্ট জয়েন করলো, কেন উনি হাইকোর্টের কেসে পড়ে আছেন। হ্যাঁ, তো এই সেটা এই কদিন থেকে আসছেন আর কি উনি। তো ওনার বাবা মারা গেছেন, এই জন্য এই সপ্তাহটাতে আসেন। এই তো কোনোটাতে লিখতে টিখতে দিচ্ছে, আবার কোনোটাতে হোমওয়ার্ক দিচ্ছে, এটা করতে, আবার অন্য একটা ক্লাস নিয়ে কোনো মতো চালাতে হচ্ছে আর কি। সামলানো কঠিন হচ্ছে, কিন্তু তাও চালাতে হচ্ছে আর কি। ব্যাপারটা হলো যে সরকারের কাছে অনেকবার প্রেয়ারও করা হয়েছে, কিন্তু টিচার তো দিনে সরকার দিচ্ছে না। সেটা তো আমাদের আর কোনো ফল্ট নেই, সে সরকারের ফল। ওদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তারপর দেখছি বলে একটা ছেলেকে হয়তো বলে দিলাম যে একটু দেখো যেন গন্ডগোল না করে, এইটুকুই আর। সেরকম করাচ্ছে না, ছাত্রকে তো পড়াতে পারে না, জাস্ট ওই গন্ডগোল যাতে না করে সেটা হয়তো কন্ট্রোল করছে। এর জন্যই এখানে গরু ছাগল বাজছে, প্রতিদিন বারান্দাকে নোংরা করে দিচ্ছে, বা ওলা সত্ত্বেও এলাকার মানুষ কোনো মতন করছে না, কর্ণপাত করছে না। আমি স্কুল যতক্ষণ থাকি ততক্ষণ গরু ছাগল থাকে না, আর চলে যাওয়ার পরে 3টার পরে বারান্দাতে গরু বেঁধে দেয়, পায়খানা করে দেয়, আবার তারপরের দিন এসে আবার নিজেই ঝাড়। তাহলে তো বারান্দাগুলো নোংরা হয়ে যাচ্ছে, নিজেই ঝাড় দিতে হয়। ঝাড় দেওয়ার তো আর কোনো দ্বিতীয় লোক নাই, আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এই স্কুলটাকে চালাই। আর এই যে পুরাতন স্কুলে একটা বিল্ডিং পড়ে আছে, বাউন্ডারি না থাকার কারণে সব গরু ছাগল ঢোকায়, জাল কাঠি যত কিছু আছে খড়কুটি সব ঢুকে রাখে, বলা সত্ত্বেও তারা বের করে না। হ্যাঁ, এরকম অবস্থাতে স্কুলটা চলছে। যেহেতু এখানকার টিচারের অভাব, সেই কারণে পরিবেশের লোকেদেরকেই বলে শুনে যা বলছে একটু পরিষ্কার রাখুন, কিন্তু কর্ণপাত করছে। সরকারের কাছে এটাই দাবি করছি যেন স্কুলটাকে ভালোভাবে করা হোক, শিক্ষক নিয়োগ করা হোক এবং বাউন্ডারি দিয়ে স্কুলটাকে ডেভেলপ করা হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।